কদিন ধরে না হচ্ছে ঘুম, না হচ্ছে খাওয়া দাওয়া। যাই হোক, সকালবেলা ভাই এসেছিলো, সকালের ভোগটা ভাই গবলুকে দিল, ওকে সুন্দরভাবে তুললো। আর এদিকে দুপুর হয়ে গেছিলো, গবলুকে ভোগ দেওয়া হলো। আর সেদিন তো ছিল একাদশী। আর এদিকে দেখো পাপিয়াও দিশাকে পড়াতে চলে এসেছে, আর ও পড়ছে। আর এই করতে করতে সন্ধে হয়ে গিয়েছিল। সেদিনকে নিজের মধ্যেই ছিলাম, সেরকম কিছু কাজ ছিল না। তো তারপরে গবলুকে সুন্দরভাবে রেডি করলাম। আমার মনে হয় যে গবলু নিজে এরকমভাবে রেডি হতে চেয়েছিল, তাই হয়তো আমি পেরেছি। সন্ধ্যার টাইমটা সত্যি কথা বলতে বাড়িতে থাকাই হয় না, কারণ দিশাকে নিয়ে সপ্তাহে 4 দিন এমনিই ছুটতে হয়, তার উপরে এখন যাচ্ছি দোকানে। তো যাই হোক, অনেক দিন পর গবলুর সাথে অনেকক্ষণ ছিলাম। চুপ করে বসে থাকলেও ইনি কিন্তু অনেক কথার উত্তর আমাকে দিয়ে দেয়। তো যাই হোক, দিশাকে পড়াতে চলে এসে স্লেটটা কোথা থেকে বের করেছে, বের করে ম্যামকে আর কি কাজ দিচ্ছে। তো যাই হোক, ওর পড়াটারও হয়ে গেছে, এনার খিদে পেয়েছে, নিজেই নিচে থেকে পাউরুটি আনলেন নিজেই। আজকে যেহেতু একাদশী, তো আজকে খাওয়া দাওয়াটা সেরকমভাবে হয়নি, তো নিজেই সুন্দরভাবে পুরোটাই বললো, তো সেটাই করলাম। বাট আমি পুরোটা পুর হিসেবে মাখিনি, আমি নর্মাল খেয়েছিলাম। আর দিশাকে বসিয়ে রেখেছিলাম মেডিটেশনে, কারণ ও প্রচুর আজকাল ছটপট করছে, তো আমাকেও আবার বসিয়ে রেখেছিল।